আগুনের পর আজ প্রথম অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দুই একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে বললেন রিজভী। দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 179 জনের প্রাণহানি, 2 জন জীবিত উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি ফারহান আলোপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর আজ প্রথম অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। শুধুমাত্র পাসধারী কর্মকর্তা কর্মচারীদের সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। চারপাশে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সিনিয়র সচিব এবং উপদেষ্টা ছাড়া আর কেউ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে পারছেন না। কড়া তল্লাশি চৌকি পার হয়ে কর্মকর্তা কর্মচারীদের হেঁটে যেতে হচ্ছে তাদের দপ্তরে। এদিকে সাংবাদিকদের প্রবেশের বিষয়টি এখনো নিষিদ্ধই রয়েছে। পেশাগত দায়িত্ব পালনে তারা কবে ভেতরে যেতে পারবেন সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এ বিষয়ে সংবাদকর্মীদের সংগঠন সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আজ বৈঠকে বসবেন। সচিবালয়ে আছেন সহকর্মী মফিউর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, আগুনের পর যেহেতু আজ প্রথম অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা, তো তাদের মনোভাব কেমন দেখছেন এবং সচিবালয়ে এখনকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লোপা। এই মুহূর্তে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনে আমি অবস্থান করছি। সেখানে কিছুক্ষণ আগেই কয়েকজন উপদেষ্টা ঢুকেছেন সচিবালয়ের ভিতরে। আমি যদি দেখাই যে মেইন গেটটি রয়েছে সেটি দিয়ে উপদেষ্টারা ঢুকেছেন। এখান দিয়ে উপদেষ্টা এবং সিনিয়র সচিব ছাড়া কারো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না আসলে। এমনকি সচিব পদমর্যাদার যারা রয়েছেন তারাও আসলে এই পাশে যেই হেঁটে ঢোকার গেটটি রয়েছে সেদিক দিয়ে তারা ঢুকছেন। এছাড়া হচ্ছে গণমাধ্যম কর্মী, আমি যদি দেখাই আপনাদেরকে যে একটু গণমাধ্যম কর্মীরা সবাই হচ্ছে এখানে সচিবালয়ের সামনে রাস্তায় অবস্থান করছেন। এটি আসলে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি যে সচিবালয়ে দায়িত্ব পালন করতে এসে, সংবাদ সংগ্রহ করতে এসে গণমাধ্যম কর্মীরা রাস্তায় অবস্থান করবেন। এর আগে কখনো কোনো ছুটির দিনেও এমনটি করতে দেখা যায়নি। এছাড়া কিছুক্ষণ আগে আপনি যেটি বলছিলেন যে সংবাদ সংগ্রহ করতে এসে গণমাধ্যম কর্মীরা যেহেতু রাস্তায় অবস্থান করছেন, এই বিষয়ে সচিবালয় রিপোর্টার্স ফোরামের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন এবং অন্যান্য রিপোর্টার্স ফোরাম থেকে রিপোর্টার্স ইউনিটি, তারপর প্রেস ক্লাবের নেতাকর্মীরা যারা আছেন তারাও আসলে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে সময় দিয়েছেন, তাদের সাথে কথা বলছেন। কিছুক্ষণ আগেই নেতৃবৃন্দরা ভিতরে প্রবেশ করেছেন, তাদের সাথে কথা বলতে গেছেন। তারা কথা বলে আসলে আমরা আসলে জানতে পারবো যে এখানে এই নিষেধাজ্ঞাটি কতদিন থাকবে, কতদিন পর্যন্ত স্থায়ী হবে নিষেধাজ্ঞা, নতুন করে পাস নিতে হবে নাকি এই যে এগ্রিগেশন কার্ড ছিল সেটি দিয়ে আমরা হচ্ছে পরবর্তী সংবাদ সংগ্রহ করতে পারবো। আর মনোভাবের কথা যেটি বলছিলেন এখানকার কর্মকর্তা কর্মচারীদের, তাদের মধ্যে আসলে কিছুটা থমথমে মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। তারা এখনও ফ্রিলি আমাদের সাথে কথা বলতে পারছেন না, কথা বলতে চাচ্ছেন না আসলে। আর একটু আগে আমরা কয়েকজনের ভিতরে যারা কাজ করছিলেন তারা বাইরে এসেছিলেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছেন যে ভিতরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যে ভবনটি পড়ে গেছে সেটি আসলে তারা আইনশৃঙ্খলা বাহিনী এবং আর্মির সদস্যরাও এটি ঘিরে রেখেছেন, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। লোপা, এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মফিউর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সচিবালয় থেকে সচিবালয়ের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মফিউর রহমান। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের খালি কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আর সকাল থেকে নগর ভবনের 13-14 তলায় এই কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের নতুন কর্মস্থলে যোগদান করেছেন। নতুনভাবে এই কার্যক্রম শুরু করার জন্য নগর ভবনে ইলেকট্রিসিটি ও পরিষ্কার পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ চলছে। গত বুধবার সচিবালয়ের 7ম তলায় আগুনে স্থানীয় সরকার ও পল্লী
উন্নয়ন মন্ত্রণালয়ে পুড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই আগস্টের আন্দোলন কারো একার বা একক কৃতিত্বে হয়নি, নানা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে শহীদ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন ১৬ বছরের আন্দোলনে বিএনপি নেতাদের গুম করা হয়েছে, অন্তর্বর্তী সরকার তাদের খোঁজ নেয়নি। একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে রিজভী বলেন ৫ আগস্টের পরে তারা ইসলামী ব্যাংক দখল করেছে, টেন্ডারবাজিতে জড়িয়ে গেছে। এ সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন একটি দল ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। দক্ষিণ কোরিয়া যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ জন নিহত হয়েছে, জীবিত উদ্ধার করা হয়েছে ২ জনকে। এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা ইয়নহাপ। ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। সকালে পূর্ব এশিয়ার অন্যতম শহর মুয়ানের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। এরপরই ভয়াবহ আগুন ধরে যায়। ১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ারের বোয়িং 737 উড়োজাহাজটি। বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও উদ্ধার কাজ চলছে। ১৮১ জনের মধ্যে ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা ইয়নহাপ এ তথ্য নিশ্চিত করেছে। জরুরি অফিস এবং স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ল্যান্ডিং গিয়ারে ত্রুটিযুক্ত বিমানটি রানওয়ে থেকে সরে গেলে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ তৈরি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছে ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগুনের পর আজ প্রথম অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ২-১টি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে বললেন রিজভী। দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৭৯ জনের প্রাণহানি, ২ জন জীবিত উদ্ধার। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।